আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মা শাআ আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা খিজু বিনাসিরাতিনা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। দোয়া আবু দারদা। এই দোয়া পড়ে এক সাহাবী মসজিদে আমল করতেছিলেন, ধ্যানের সাথে আমল করতেছিলেন। মহল্লা থেকে একটি খবর আসলো যে হুজুর, আপনার বাসায় আগুন লাগছে, তাড়াতাড়ি বাসায় যান। তো উনি এইটা শোনার পরে চিন্তিত হলেন না। উনি বললেন, না, আমার বাসায় আগুন লাগে না। আবার ধ্যানের সাথে ইবাদত করতেছে। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি দৌড়ে আসছে মসজিদে, হুজুর, আপনি বাসায় যান, আপনার বাসায় আগুন লাগছে। তো ওই লোক বলতেছে, না, আমার বাসায় আগুন লাগতেই পারে না। আবার আমল করতেছে। তৃতীয় ব্যক্তি আইসা ওনারে খবর দিছে যে হুজুর, আপনার বাসায় আগুন লাগে নাই, মহল্লার মধ্যে আগুন লাগছিল, কিন্তু কি কইরা জানি আপনার ঘরের সামনে আসার পর আগুন থেমে গেছে, নিভে গেছে অটোমেটিক। তো এখন বলতেছে, হ্যাঁ ভাই, তুমি সত্য কথা বলছো, আমার ঘরে তো আগুন লাগতেই পারে না। ঠিক উনি আবার ইবাদত করতেছে। মহল্লা থেকে, মসজিদ থেকে যখন বাইর হয়েছে, তখন মহল্লাবাসী তারে ধরছে, এই মেয়ে, তোমার যে খবর দিল তোমার ঘরে আগুন লাগছে, তুমি এটা অস্বীকার করো কেন? লাগতেই তো পারে। উনি বলতেছেন, না, আমার বাসায় আগুন লাগবে না। কি কারণ? কারণ হইতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছে, যেই ব্যক্তি সকালবেলা এই দোয়াটা যেটা পড়া হলো, দোয়া আবু দারদা, মনে হইলো অনেক বড়, কিন্তু আপনি মুখস্থ করেন, আসলে 1 মিনিটও সময় লাগে না। এই দোয়াটা যদি আপনি সকালে পড়তে পারেন, কসম আল্লাহর, আপনার জান, আপনার মাল, আপনার সম্পদ আল্লাহ নিজে হেফাজত করবে। রাত্রে পড়েন, সারা রাত্র আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছে, এই দোয়াটা দোয়া আবু দারদা। মুসলমান তো আমলের দ্বারা আগে বাড়বে, রিজিক নামাজের দ্বারা নেব, সমস্ত কিছু আমলের দ্বারাই নেব। ওই সাহাবী, উনিও মানুষ ছিলেন, আমরাও ছিলাম। তো উনি এই দোয়া পড়ার পরে এত নিশ্চিত কিভাবে হয় যে আল্লাহ হেফাজত করবেন? আর আমরা তো কত সুন্দর সুন্দর আমল করি, কিন্তু এই কিনে পয়দা হয় না। তো মেহেরবানি করে আপনারা যদি জানো মালে চিন্তিত থাকেন, এই দোয়া আবু দারদাটা শিখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনার জান ও মাল ইনশাআল্লাহ হেফাজত হবে, কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই জন্য আমাদের একিনের অভাব, আমরা একিনের সাথে দোয়া পড়ব, ইনশাআল্লাহ আমাদের জানমাল হেফাজত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার এবং সমস্ত আমলের যে ফাজাইল বলা হয়েছে এগুলোর উপর একিন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।